একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটাতে আছে দুটো কলা, আপনারা যে কোনো কলা নিতে পারেন, তবে পাকা হতে হবে। তার সঙ্গে 100-150 গ্রামের মতন চালের গুঁড়ি, তার সঙ্গে 2 লিট ডাল 50 গ্রাম, হালকা একটু মিষ্টি দেবেন, যার জন্য চিনি নিতে হবে অল্প অনুপাতে, আন্দাজ মতো নুন দিতে হবে, দিয়ে মিক্সিতে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মিক্সি থেকে নামানোর পরে হাতা দিয়ে ভালো করে এটাকে ফেটে নিতে হবে। ফাটানো রেডি হয়ে গেলে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হাত দিয়ে দেখে নিতে হবে গরম আছে কিনা। গরম আছে। গরম হয়ে যাওয়ার পরে একটু হালকা তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলে তেলটা একটু তেতে যাবে, আবার হাত দিয়ে রেখে দিচ্ছি। তারপরে ব্যাটারটাকে হালকা করে দিয়ে দেব, আর একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে গোল 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 করে ঘুরিয়ে নিতে হবে। যেহেতু কলা দেওয়া আছে তো, তাই বেশি পাতলা করা যাবে না। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আস্তে আস্তে হতে থাকুক, বেশি গ্যাসের দমে রাখা যাবে না, গ্যাস কমিয়ে এটা করতে হবে। হয়ে গিয়েছে, একটু দেখে নিচ্ছি। না, আর একটু হবে, আর একটুখানি চাপা রেখে দিচ্ছি। হালকা একটু গ্যাস বাড়িয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে কিনা দেখি। হয়ে গিয়েছে। গ্যাস কমিয়ে দিলাম, একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে উঠে যায়। আস্তে আস্তে করে এটা করতে হবে, কারণ পাকা কলা দেওয়া আছে তো, যার জন্য কলাতে লেগে যেতে পারে। দেখুন, এবার আমি একটু গ্যাস বাড়িয়ে দিচ্ছি। দুটো পিঠি এরকম লাল লাল একটু হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে। হয়ে গিয়েছে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে নামিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা আবার কমিয়ে দিচ্ছি, আবার একটু তেল দিয়ে দিলাম, আবার ঠিক আগেরই মতন গোল 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 করে ঘুরিয়ে নিতে হবে, যাতে তেলটা ভালো হয়ে যায়। উঠে যায়, তেল উঠে গিয়েছে। কিন্তু আগের মতন আবারও 2 হাতা দিয়ে দিলাম, গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এতে যদি কেউ না কিনতে পারেন, তাহলে হালকা ময়দা ব্যবহার করতে পারেন। আবারও আমি একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার আমি দেখছি এক পাশটা হয়ে গিয়েছে কিনা। আস্তে আস্তে হয়ে যাচ্ছে।
চাপাতে হচ্ছে, সুন্দর হচ্ছে। খুব আস্তে আস্তে করে এটাকে খুন্তি দিয়ে নিচের থেকে প্রেসার দিতে হবে, তবে এটা সুন্দরভাবে উঠে যাবে, এতটুকুও ছিঁড়বে না। আপনারা বানাবেন, ট্রাই করবেন, তারপরে কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। বানিয়ে দেখুন, নিত্য নতুন খাবার পাবেন এই চ্যানেলে। দেখুন, আবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম, নামিয়ে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, ঠিক আগেরই মতন আবার গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে যায়। ভালো করে তেলটা ছড়িয়ে গেল। ছড়িয়ে দেওয়ার পর আপনারা এটা ঘিও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে দেখে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে কিনা। ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটা গোল হাতা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। ভালো করে ঘোরাতে হবে যাতে পাতলা ভাবটা আসে। পরিমাণ মতন করবেন, যে যেরকম করতে পারেন, তবে হাতা দিয়ে ঘোরালে গোল ভাবটা খুব সুন্দর হবে। গোল হয়ে গেলে এর উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন। ঢাকনাটা চাপা দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা ওটা খুলে দেখবেন। সময় একটু লাগবে, দেখবেন চারদিক দিয়ে আস্তে আস্তে করে তোলার চেষ্টা করবেন, ওটা আস্তে আস্তে করে উঠে আসবে। আস্তে আস্তে করে তোলার চেষ্টা করবেন। এক পাশটা হয়ে গেলে খুব আস্তে আস্তে করে করবেন, কারণ এতে বিউলির ডাল দেওয়া আছে। সম্পূর্ণটা তো আর ময়দা দিয়ে বা চালকুড়ি দিয়ে করা নেই, এটা সব কিছু মিশ্রণ করা আছে, যার জন্য খুব আস্তে আস্তে করে এটাকে তুলতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। উল্টে দেওয়া হলো, উল্টে দিয়ে ভালো করে আরেকটা পিঠ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমাদের রেডি হয়ে গেল বিউলির ডালের গোলা রুটি। এরপরে একটা প্লেট নিয়ে একটা একটা করে নামিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, আপনারাও বানাবেন, বানিয়ে কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন।